হ্যাকার যারা নিমেষে আপনার ইন্টারনেটকে ব্যবহার করে এমন কিছু করে ফেলতে পারেন যা আপনি নানান সিকিউরিটির সাহায্যেও আটকাতে পারবেন না। সবার পরিচিত একটি শব্দ, অনেকটা অপরাধ জগতের সঙ্গে জুড়ে থাকা, তবে তা নিয়ে সারা বিশ্ব জুড়ে এত রমরমা কেন? কেনই বা হ্যাকারদের এতটা ডিমান্ড? কেনই বা বহু মানুষ যারা অপরাধী হতে চান না কিন্তু হ্যাকার হতে চান? আসুন জেনে নিই এর পিছনে কোন রহস্য লুকিয়ে আছে। নমস্কার, আমি নির্মাল্য, আপনাদের স্বাগত বিদ্যাস্তুতে। আজকে একটা ছোট্ট গল্প বলবো হ্যাকিং নিয়ে। হ্যাকিং শব্দটা শুনলেই মনে হয় কোনো এক ডিজিটাল অপরাধী লুকিয়ে আছে আমাদের সর্বনাশ করে দিতে, কিন্তু তাহলে এই বিষয়টা এতটা উচ্চমানের কেরিয়ার তৈরি হলো কি করে? আসুন জেনে নিই ঠিক 3 মিনিটে। ফরাসি যুবক রেনে ক্যামিলি ছিলেন একজন গণিতজ্ঞ। তিনি ফ্রান্সের অর্থনীতি অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের একজন কর্মী ছিলেন। তিনি চেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেন কোনো সাধারণ নিরীহ মানুষ মারা না যান। এক ইহুদি পরিবারে জন্ম রেনে ক্যামিলির চিরকালই দেশপ্রেম বজায় ছিল এবং তার উৎসাহের বিষয় ছিল ডেটা। ভাবতে পারছেন, 1886 সালে জন্মগ্রহণ করা একজন মানুষের কৌতূহল ছিল ডেটা নিয়ে। আজকের এই 2025-এ যখন ডেটা সায়েন্স, এআই, এমএল নিয়ে মানুষ চর্চায়, আজ থেকে প্রায় 150 বছর আগে এক যুবকের হবি ছিল তাই নিয়ে। ডেটা নিয়ে কাজ করাই ছিল তার উদ্দেশ্য, তার সঙ্গে ছিল দেশপ্রেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সারা পৃথিবী নাজিরা প্রায় নিজেদের দখলে করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, শুধুমাত্র তথ্য বা ডেটার সাহায্যে তিনি চেষ্টা করেছিলেন রুখে দাঁড়াতে, কিন্তু প্রচারে এসে নয়, আড়ালে থেকেই তিনি চেয়েছিলেন ডেটা দিয়ে গণহত্যার বিরুদ্ধে যুদ্ধ করতে। নাজিদের তৈরি গণহত্যার ডেটাবেস তিনি ব্রিজ করেছিলেন। তিনি বুঝেছিলেন এই তথ্য সংগ্রহ যদি নাজিরা করে নিতে পারে, কোটি কোটি সাধারণ মানুষের মৃত্যু হবে রাজনৈতিক কারণে। কিন্তু তিনি প্রায় 2 লাখ ইহুদিদের তথ্য গোপন করেন। বলে রাখা ভালো, 1940 সালে কম্পিউটার ছিল না। পরিণতি, 1944 সালে তিনি ধরা পড়েন এবং পরিণতি হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে মৃত্যু। হ্যাকিং করা হয় অপরাধের জন্য, এথিক্যাল হ্যাকিং হয় এই অপরাধ থেকে নিজেকে বাঁচানোর জন্য। এমন রেনে ক্যামিলি আজও আমাদের মধ্যে আছেন যারা প্রতিদিন চেষ্টা করে চলেছেন আমাদের বাঁচানোর। তবু প্রথম হ্যাকার বা বলা যায় প্রথম এথিক্যাল হ্যাকার রেনে ক্যামিলির জন্য রইল বিদ্যাস্তুর পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা। আপনিও কি একজন এথিক্যাল হ্যাকার হয়ে সমাজের জন্য অবদান রাখতে চান? তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করুন বিদ্যাস্তুর ফ্রি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ, যেখানে আপনিও করতে পারবেন আপনার এথিক্যাল হ্যাকিং এর উপর ফ্রি ওয়ার্কশপ। এই প্রজন্মের আগামী রেনে ক্যামিলিদের জন্য রইল আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।